আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর উসমান উমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। আবু বকর উসমান উমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে লেখা ছিল প্রিয় নবীর নাম, অন্তরে লেখা ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান আমার ভাইয়ারেরা, নৌজওয়ান তরুণেরা, সোনার চাঁদ মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, এখন যদি আপনারা বলেন ওসব রোজার ফজিলতের কথা আমি মানি না, জাহান্নামের আযাব ও যখন মরব তখন দেখা যাবে, আমি যে রোজা রাখবো আমি একজন আল্ট্রা মডার্ন, আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমাকে তুমি প্রমাণ করে দাও, আমাকে তুমি প্রমাণ করে দাও বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে রোজা রাখার কি উপকারিতা। যারা রোজা রাখতে চান না, আমি
আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যদি আপনি সওয়াবের আশায় নাও রোজা রাখতে পারেন, অবশ্যই অবশ্যই করে আপনি রোজা রাখবেন। আপনার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার 2016 সালে জাপানের একজন বৈজ্ঞানিক, জাপানের একজন বিজ্ঞানী সেই গবেষণা করেছিল এই রোজাটা নিয়ে। এই রোজা সেটা নাম দিয়েছিল অটোফেজি। এটা একটা গ্রিক শব্দ। অটো মানে হলো নিজে নিজেই, আর ফেজি কথার অর্থ হলো খেয়ে ফেলা। যেমন ভাবে ভাইজান আমার বন্ধুরা, আমাদের কাছে অনেক সময় অনেক মোবাইল থাকে, যে মোবাইলে অনেক সবাই হয়তো অনেক ফটো, অনেক ভিডিও, সেগুলো ফোনে কোনো দরকার লাগে না বটে, তবে সেগুলো অনেক সময় ফোনে থাকলে অনেক ভাইরাস আমাদের অ্যাটাক করতে পারে, ওই ফোনটাকে হ্যাং করে দিতে পারে, খারাপ করে দিতে পারে। ওই জন্য আমরা কি করি ওই ফটো ভিডিওগুলো ডিলিট করে দিই, কেননা ওগুলো ফোনে ক্ষতিকর ছাড়া আর কিছু নয়। তদ্রূপ ভাবে আমাদের শরীরের মধ্যে অনেক সেল আছে, অনেক কোষ আছে, যে কোষগুলো আপনার কিনা কোনো দরকার লাগে না। আমরা যখন রোজা রেখে দিই, অনেক খারাপ কোষ, নোংরা কোষ, আমাদের বিষাক্ত কোষ সেল শরীরের মধ্যে আছে, সেগুলো আমাদের শরীরকে আপনার কিনা খারাপের দিকে নিয়ে যেতে থাকে। অনেক রকম শারীরিক ভাবে আমাদের অসুখ বিসুখ দেখা দেয়, এমনকি ক্যান্সারের মতো কঠিন একটা রোগ আমাদের দিয়ে হতে পারে। তার কারণটা হলো ওই নোংরা কোষগুলো, বিষাক্ত কোষগুলো মারার মতো কোনো জিনিস আমাদের নেই। এই যে জাপানি বৈজ্ঞানিক, নাম হলো তার ওসুমি ওশিনোরি, ও গবেষণা করেছিল, ও রিসার্চ করেছিল অটোফেজি বা রোজা নিয়ে। শুধু তাই নয়, ওই জাপানি বৈজ্ঞানিক ওসুমি ওশিনোরি ও নিজেই 1 মাস মুসলমানদের সাথে রোজা পালন করে। বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তুমি রোজা পালন করো? ওই সময়ে ওই ব্যক্তি বলেছিল, ওই ওসুমি ওশিনোরি বলেছিল যে আমি এই জন্য রোজা রাখি, কেন না রোজার কারণে আমাদের শরীরে যেগুলো বাড়তি কোষ আছে, বিষাক্ত কোষ আছে, সেগুলো সব মারা যায়। আর আমি দায়িত্বহীন ভাবে বলতে পারি, যদি কোনো মানুষ ইসলামে এই যে 1 বছর 1 মাস রোজা রাখে, অন্তত পক্ষে 99% ক্ষেত্রে ওই মানুষটা ক্যান্সারের মতো মহামারী মারণ ব্যাধি থেকে বেঁচে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি যতই নাস্তিক হন না কেন, আপনি যতই বিজ্ঞান মনস্ক হন না কেন, আপনি আপনার কিনা ইসলামকে কখনোই অস্বীকার করতে পারবেন না। আমি বিজ্ঞানকে অস্বীকার করি না, কেন আমি মনে করি বিজ্ঞানও হলো, এটা হলো ইসলামের দান। তবে আপনি যদি ওভারটার্ন মেরে আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, কেবল বিজ্ঞান মানে, আমি বলবো আপনি মূর্খের রাজ্যে বাস করছেন। যদি বলেন কেননা আমি বলবো ইসলাম বিজ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহ পাকের মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলাম সেখান থেকেই শুরু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাস্তিকরা যাকে গুরুদেব বলে মানে, নাস্তিকরা যাকে নিজেদের আইডল বলে মানে, স্টিফেন উইলিয়াম হকিং বলে একজন বিজ্ঞানী, তিনি তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী, তিনি একজন গণিতজ্ঞ, তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। অ্যালবার্ট আইনস্টাইনের পরে স্টিফেন উইলিয়াম হকিং এর মতো এত বড় বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আর আসেনি। এই স্টিফেন উইলিয়াম হকিং বলেছিল, তার এই ব্রিফ হিস্টোরি অফ টাইম নামক একটা কিতাব, একটা বই, তার বইয়ের মধ্যে সে বলেছিল যে আল্লাহ বলে দুনিয়ার জমিনে কেউ নেই। দ্য ইউনিভার্স ইজ গভর্নড বাই দ্য লজ অফ সায়েন্স। এই তাম বিশ্ব বিজ্ঞানের নিজের নিয়মে চলছে, আল্লাহ বলে কেউ নেই, আল্লাহ বলে মানার বলে কোনো দরকার নেই। এই বিজ্ঞানী আপনার কিনা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। আপনি মোবাইলে সার্চ করলে দেখতে পাবেন স্টিফেন উইলিয়াম হকিন্স একটা
একটা হুইল চেয়ারে সব সময় বসে আছে, তার গলা থেকে নিয়ে পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল 21 বৎসর। আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে যখন তার চিকিৎসা হয়েছিল, বড় বড় চিকিৎসকগণ বলেছিল না 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 না, এই বিজ্ঞানী আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না, মাত্র 2 থেকে 2.5 বৎসর হয়তো দুনিয়ার জমিনে বাঁচতে পারে। মেডিকেল সায়েন্স বলে দিয়েছিল 2 থেকে 2.5 বৎসর বাঁচবে। কাকে বলেছিল? যে বলেছিল দ্য ইউনিভার্স ইজ গভর্নড বাই দ্য লজ অফ সায়েন্স, এই বিশ্বটা বিজ্ঞানের আইনে চলে, আল্লাহ বলে কেউ নেই। কিন্তু কি আল্লাহর অপার মহিমা, আল্লাহর কি অসীম কুদরত দেখুন, ওই মানুষটা, ওই বিজ্ঞানীটা তারপরেও বেঁচে ছিল 51 বছর। 76 বছর বয়সে 2018 সালের সম্ভবত 14ই মার্চ এই আপনার কিনা আমেরিকার রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামার পক্ষ থেকে পাওয়া পুরস্কার প্রাপ্ত এই বৈজ্ঞানিক তিনি মারা গিয়েছিল। ভাইজান আমার বন্ধুরা, এ বলেছিল তামাম বিশ্ব বিজ্ঞানের নিয়মে চলে। আর বিজ্ঞান বলেছিল, চিকিৎসা বিজ্ঞান বলেছিল 2 থেকে 2.5 বৎসর বাঁচবে। তাহলে বিজ্ঞান ভুল প্রমাণিত হয়েছে না হয়নি? যারা বলেন রোজা কেন রাখবো, আমার বাড়ি কি খাওয়া হয় না, আল্লাহ কেন এত কঠিন বিধান দিলেন, কেন আমরা রোজা রাখবো না? না না, আল্লাহ আপনাকে না খাইয়ে কষ্ট দিতে চান না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুদ্ধ করতে চান। বরং আল্লাহ পাক দুনিয়ার জমিনের রোগ ব্যাধি থেকে আপনাকে মুক্ত করতে চান। এই আপনার কিনা বৈজ্ঞানিক যখন বিজ্ঞান ভুল প্রমাণ করে আপনার আরো 51 বছর বেঁচে ছিল, তখন তাকে দ্য ইংলিশ পত্রিকা, দ্য গার্ডিয়ান নামক পত্রিকায় একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আপনি কি এখনো বিশ্বাস করেন যে আল্লাহ বলে কেউ নেই? ওই সময় স্টিফেন উইলিয়াম হকিং বলেছিল, আই স্টিল বিলিভ দ্যাট দ্য ইউনিভার্স ইজ গভর্নড নট বাই দ্য লজ অফ সায়েন্স বাট দ্য লজ মে হ্যাভ বিন ডিক্রিড বাই গড। আমি এখনো বিশ্বাস করি এই তামাম পৃথিবীটা বিজ্ঞানের নিয়মে চলে, তবে বিজ্ঞানকে চালানোর জন্য একজন আছেন, তিনি হলেন ঈশ্বর বা আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো খেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আষ্ট ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আষ্ট ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, আবু বকর, ওমর, উসমান, আলী, সঙ্গী কেমন হতো। আবু বকর, ওমর,
ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দৃশ্য ছিল এমন মদিনার দেখিত সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন সঙ্গী দয়াল নবী নবীর পাক জবানি ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁদ মোবারকে নাতি হোসেন দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভালোই হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সর্বময় সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান সে মহান রবের কুদরতি কদমে বর্ষিত হোক অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিপুণ কারিগরি দক্ষতায় আমাকে আপনাকে তৈয়ারি করেছেন সৃষ্টি করেছেন পাশাপাশি অসংখ্য অগণিত নিয়ামতে আমাকে আপনাকে পরিপূর্ণ করেছেন আল্লাহ পাকের নিয়ামত আমাদের কতটা ঘিরে আছে বনী ইসরাঈলের এক যুবক 500 বছর আল্লাহর ইবাদত করেছে কত বছর 500 বছর ধারাবাহিক আল্লাহর ইবাদত করেছে সে পাহাড়ের চূড়ায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনে 2 বার তিনি পাহাড় থেকে নামতেন একবার নেমে এক গ্লাস পানি পান করতেন আর একবার আপনার গাছের একটা ফল খেতেন এই ছিল তার লাইফ স্টাইল এই ছিল তার জীবন চরিত্র এইভাবে সে অতিবাহিত করেছে কত বছর আপনার 500 বছর তো দেখা গেল এই যে ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ পাক বলছেন যে তোমার ইবাদতে আমি খুশি হয়েছি তবে আমার দয়ায় আমার রহমতে তুমি জান্নাতে যাও সে বান্দাটি বললেন আল্লাহ 500 বছর আপনার অবাধ্য হইনি আপনি যে বিষয়গুলো নিষেধ করেছেন প্রত্যেকটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি আপনার আদেশগুলোকে মান্যতা দিয়েছি এরপরেও কি আমি আমার কর্মফলের বদৌলতে জান্নাতে যাওয়ার যোগ্য নই এরপরেও আপনার রহমতে আমাকে জান্নাতে যেতে হবে তখন আল্লাহ বললেন যে আমার দয়ায় তুমি জান্নাতে যাও লোকটি আবারও একই প্রশ্ন ছুঁড়ে দিলেন অতঃপর আল্লাহ ফারিস্তাদের ডাকলেন ফারিস্তারা এখানে এসো
এই যে আমার বান্দা এই 500 বছর আমার ইবাদত করেছে, আর আমি আল্লাহ একে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করেছি, তো ঠিক আছে, বেশি নয়, এর দুটো চোখের নিয়ামত একটা পাল্লায় চাপাও, আর এর 500 বছরের আমল আর একটা পাল্লায় চাপাও। তো দেখা গেল তার 500 বছরের আমল একটা পাল্লায় রাখা হয়েছে, পাশাপাশি তার যে দুটো চোখের নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, একটা চোখ পাল্লায় চাপানো হয়েছে, সঙ্গে সঙ্গে দুটো চোখ চাপাতে হলো না, একটা চোখের নিয়ামতই তার 500 বছরের আমলের চেয়ে বেশি ভারী হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে নসিব করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে আপনাকে নিঃস্বার্থে নিঃশুল্কে দান করেছেন। সে মহান রবের দরবারে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরেই খাতামুন নবী, করুণার ছবি, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যে রসুলের উপরে দরুদ পড়াটা একজন মুসলমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসাবে রসুলের উপরে একটাবার জীবনে দরুদ পড়া ফরজ। যখন কোনো মজলিসে বসবো, প্রথমবার রসুলের নাম শুনবো, দরুদ পড়া ওয়াজিব, এবং তারপরে যতবার আমরা শুনবো একই মজলিসে দরুদ পড়াটা মুস্তাহাব। তবে রসুলের নাম যতবার শুনবো ততবার যদি আমরা দরুদ পড়তে পারি, আমাদের জন্য একটা ফজিলত আছে। এই দরুদ সম্পর্কিত ছোট্ট একটি ফজিলতের ঘটনা বলি। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই না। কি বললেন? কথা শোনেন, আমি জান্নাতে যেতে চাই না। আচ্ছা ভাই, আমরা জীবনে যা কিছু আমল করি, এই যে সততা, এই যে মুনাফিকির মধ্যেও আমরা যদিও কিছু আমল করি, আমাদের উদ্দেশ্য কিন্তু থাকে একটাই, আল্লাহ জান্নাত পাওয়া। কথা ঠিক না ভুল? জি, এটাই বাস্তব। তো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই না। তা আল্লাহ রাসূল তার কথাটা শুনে হাসলেন, বাবা এমন কথা কেন বলছো? এটা তো মানুষের জীবনের একটা আরাধ্য স্বপ্ন, একটা মানুষের জীবনের স্বপ্ন। ভাই, যে ছাত্র পড়াশোনা করে না সেও চায় কিন্তু পরীক্ষায় অন্তত পাসটা করি। যে কিছু লিখে আসেনি সেও কিন্তু আশাবাদী, হয়তো মাস্টারের মনে দয়া হবে, আমাকে পাস করিয়ে দেবে। আমরা গুনাহগার হলেও আমাদের মনের কোণে কিন্তু একটা বাসনা, একটা স্বপ্ন, একটা আশার আলো উকি দেয় যে আমরা যতই গুনাহগার হই, আল্লাহ তো দয়াবান, ঠিকই আমাদের জান্নাত দেবে। কথা ঠিক না ভুল? এটা আমাদের জীবনের একটা স্বপ্ন। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাসূল বললেন, এমন কথা কেন বলছো বাবা? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন প্রত্যন্ত এলাকার মানুষ, আমি আপনার একজন নগণ্য সাহাবা, আর আপনি হলেন দো জাহানের বাদশা। আমি যদি জান্নাতে যাইও, আমি তো জান্নাতের সবচেয়ে ছোট ক্ষুদ্রতম স্থানে থাকব, আর আপনি জান্নাতের সর্বোত্তম স্থানে থাকবেন। জান্নাত 8টা, সেরা জান্নাত আপনার জন্য সাজানো থাকবে, আর আমি জান্নাতে গেলেও খুব ছোট জান্নাতে থাকবো। তো সুতরাং যে জান্নাতে আমার রসুল থাকবে না, যেখানে রসুলের সাক্ষাৎ পাওয়া যাবে না, আমি সে জান্নাতে যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা দেখুন, মেন্টালিটি দেখুন, রসুলকে কতটা মহব্বত করে। তো আল্লাহ রসুল বললেন, বাবা তুমি জান্নাতে কি আমার সাথে আমার পাশে থাকতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা তো আছে, স্বপ্ন তো আছে যে জান্নাতে রসুলের পাশে থাকবো। আল্লাহর রসুল বললেন, বেশি বেশি আমার শানে দরুদ পড়বে, তাহলে জান্নাতে আমি রসুল, আমার পাশে তুমি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে রসুলের উপরে দরুদ পড়লে জান্নাতে রসুলের নিকটবর্তী হওয়া যায়, সে রসুলের শানে বর্ষিত হোক অগণিত অসংখ্য দরুদ ও সালাম। সকলে একবার প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মুখে উপবিষ্ট
আমার দিন দরদ ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বয়োপ্রাপ্ত আমার বাবাজি ভাইজান, সমবয়স্ক ভাইজান, স্নেহের কচি কাচারা পর্দার অন্তরালে আমার আম্মা জান ও বোনেরা, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে এসেছেন, তিনি বড় ভাগ্যবান। যিনি এসেছেন তিনি ভাগ্যবান। কেন? তিনি মায়ের দিক থেকে আওলাদ মুজাদ্দিদুজ্জামান শেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি অর্থাৎ মেয়ের ছেলে, এবং আব্বা জানের দিক থেকে স্বয়ং রাসূলুল্লাহর বংশধর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অলরেডি আমাদের মধ্যে এসেছেন, আর কিছুক্ষণ পরেই তশরিফ নিয়ে আসবেন প্রিয় ভাইজান বন্ধুভর সৈয়দ লাবিব আবান সাহেব। তো আমি তার আগে আপনাদের সম্মুখে আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পেশ করে বিশ্ব নবীর মুখনিসৃত অসংখ্য হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা আলাপ আলোচনা করব। আল্লাহ সে তৌফিক আতা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়টা বড় আনন্দ ঘন মুহূর্ত। যদি বলেন কেন? মাঝখানে আর কয়েকটা দিনের ব্যবধান, তারপরেই মুমিনের কাছে সর্বোত্তম মাস রমজানুল মুবারক আমাদের কাছে ধরা দেবে। রমজান মাস এমন একটা মাস, এই মাসের নাম শুনলে মুমিনের দিলে, মুমিনের অন্তরে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। কথা ঠিক না ভুল? জি, অবশ্যই করে। রমজানুল মুবারক এমন একটা মাস যেটা যার মধ্যে ঈমান আছে, সেই মাসটার কথা শুনলেই তার আনন্দে তার দিলটা উদ্বেলিত হয়ে ওঠে। তার কয়েকটা দিন পরে রমজানুল মুবারক আমাদের ধরা দেবে। তো সেই রমজান সম্পর্কিত পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ দায়িত্বহীন ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই রোজা শুধু আমাদের উপর ফরজ এমন নয়, পূর্ববর্তী নবীদের উপরে, পূর্ববর্তী জাতি কওমের উপরেও রোজাটা কিন্তু মাস্ট ছিল। আল্লাহ বলছেন, এই রোজা তোমাদের উপরে কেন আমি ফরজ করে দিলাম?